আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বোন আপনি? ভাইয়া বেশি ভালো না। ছেলেটার অবস্থা খারাপ তো তাই। কি হয়েছে আমাদেরকে একটু বোন বলবেন? ভাইয়া আমার ছেলেটার ব্লাড ক্যান্সার। মানে আমার বিয়ের পর আমি আর কি আমার স্বামীর আর্থিক অবস্থা ভালো না, আমার বাবার বাড়ির আর্থিক অবস্থাও ভালো না। আমার বিয়ের পর আমি গার্মেন্টসে চাকরি করতাম। তারপর আমার বাবু হইলো। বাবু হওয়ার পরে বাবুর 2 বছর বয়সে আমি বাবুকে আমার আম্মুর কাছে রাইখা মাদারীপুরে, শিবচর মাদারীপুর থানা যেখানে রাইখা তারপরে আমি গার্মেন্টসে চাকরি করছি। চাকরি করার পর আমার বাচ্চার স্কুলেও ভর্তি করছি। তারপরে আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করার পরে আমি গার্মেন্টসে চাকরিতে লাগি। 7 বছর বয়সে আমার ছেলেটার ব্লাড রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি, কিন্তু সেই টাকা আমার চিকিৎসা চলতেছে না। তো বোন আপনার এই সন্তানের রোগটা আসলে কিভাবে নির্ণয় করলেন? কিভাবে বুঝতে পারলেন যে না আপনার সন্তানের ব্লাড ক্যান্সার? জি, আমার সন্তান, আমি যখন গার্মেন্টসে চাকরি করি আমার মা ফোন করে আমাকে বলতেছে যে ওরা 105 জ্বর আসছে। জ্বর আসার পর হাত পা বাঁকা হয়ে গেছে। বাঁকা হয়ে যাওয়ার পরে এ জায়গায় টিউমার হয়েছে, মানে কানের পিঠে টিউমার হয়েছে বড়। টিউমার হওয়ার পরে ও আর কোনো হাত পাও কোনো কিছু বাঁকা হয়ে যাওয়ার পর আর লড়াচড়া করতে পারে না, উঠে বসতে পারে না, কিছু করতে পারে না। তারপরে আমার ছেলের অবস্থা খারাপ। আমি দেশে যাওয়ার পরে আমার ছেলেকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে ঢাকা মেডিকেল ইসে নারায়ণগঞ্জ মেডুনগরে ব্লাড পরীক্ষা করার পর ধরা পড়ছে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার ধরার পর ঢাকা পিজি হসপিটালে আমাকে পাঠানো হয়েছে। সে জায়গায় ডিবলোকে ভর্তি ছিলাম। ডিবলোকে ভর্তি করোনা টেস্ট করছি। করোনা টেস্ট করার পরে ভর্তি ছিলাম। ভর্তি অবস্থায় আমার বাচ্চাকে কেমো দেওয়া হয়েছে। এখন বন্ধু ডাক্তারে বলছে, আফিকুল ইসলাম অধ্যাপক ডাক্তার আফিকুল ইসলাম বলছে যে 4 বছর যাবৎ চিকিৎসা একটানা চলবে, কিন্তু ডাক্তার বলছে আল্লাহর রহমতে সুস্থ হবে। কিন্তু আমি টাকার জন্য আমি পারতেছি না। আমার খুব অসহায়, আমি খুব গরিব অসহায়। আমি করোনার চাপ দেখে ডাক্তারের সিরিয়াল পাইনি। অনেক কষ্ট করে গেছি, এখান থেকে অনেক জার্নি করে গেছি। রুগীটা অসুস্থ, কেমন সিরিয়াল দেওয়ার কথা ছিল কিন্তু আমি দিতে পারি নাই। ডাক্তার বলছে আজকে হবে না, তাই আমি আবার ফিরে আসছি। তো বোন কয়টা কেমো দিতে হবে? এখন যাবত আছে 11টা কেমো আছে। 11টা কেমো আছে, কিন্তু আমি 11টা কেমো এখন দিতে পারতেছি না, টাকার খুব সমস্যা। এক একটা কেমো দিতে কত টাকা লাগবে একটু যদি বলেন। 16,000 টাকা করে পড়তেছে এক একটা কেমো। 11টা কেমো দিতে হবে আপনার সন্তানকে। কতদিন পর পর বোন? জি, 3 দিন পর পর। 3 দিন পর পর মানে হলো, মানে কেমো দিতে হবে একটা করে। জি এমন দিতে হবে 11টা কেমো। আর এক একটা কেমোর দাম পড়বে কত? 16,000 টাকা। 16,000 টাকা। এই মুহূর্তে আপনার কাছে কি কেমো দেওয়ার মতন টাকা আছে বোন? না ভাইয়া, এই মুহূর্তে আমার কাছে কেমো দেওয়ার মতো টাকা নাই। তাছাড়া সিবিসি পরীক্ষা, কি ব্লাড পরীক্ষা দিছে, ব্লাড পরীক্ষাটাও আমি করতে পারতাছি না। মানে মাত্র সিবিসি টেস্টটা করবেন সেটাও করতে পারছেন না? জি না ভাইয়া, অনেক অবস্থা খারাপ। তাছাড়া আমার স্বামীর শরীরটা ভালো না। তারও সে রং মিস্ত্রির সহকারী ছিল। সে জায়গায় কাজ করতে যে মানে পড়ে যে তার কোমরের মেরুদণ্ডের হাড় ভেঙে গেছিল। এখন মানে এমন অবস্থা, সে কাজও করতে পারতেছে না। এখন আমি 10 জনের থেকে সাহায্য তুলে তুলে চিকিৎসা করতেছি, কিন্তু তাও আমি পারতেছি না। এই করোনার সময় কেউ সাহায্য দিতেছে না, অনেক অবস্থা খারাপ। কিন্তু সবার কাছে আমার আকুল আবেদন, আমার সন্তানটা বাঁচানোর জন্য আপনারা সাহায্য করেন, সহযোগিতা করেন। আপনাদের সকলের কাছে আমার সন্তানের জন্য দোয়া রইল, দোয়া করবেন। মানে আপনার এই সন্তান মানে যে ক্যান্সারে আক্রান্ত হয়েছে বোন, এটা কতদিন পর এই ভুগতেছে এই রোগটাতে? আজকে 9 মাস ধরে ভুগতেছে। 9 মাস ধরে। এই যে বোন আমাদের নাম্বারটা আপনি কিভাবে পেলেন একটু বলবেন? ভাই আপনাদের নাম্বারটা আমি ইসের থেকে এমনি ইউটিউব থেকে ফোন? জি, ইউটিউব থেকে আমি আর কি এটা দেখতে, ইউটিউব চালাতে দেখতে যে আর কি আপনাদের নাম্বারটা আমি এটা পেয়েছি যে আপনারা সবাইকে আর কি ভিডিও করে নিচ্ছেন। আচ্ছা, সবার উপরে তুলে ধরছেন। আপনার স্বামী যে টাকাটা উপার্জন করছে বা আপনাদের যে অর্থবিত্ত বা যাই কিছু আছে, গ্রামে এমন কোনো
সম্পদ নাই যে আপনার জায়গাটুকু আছে, মানে ঘর, পুরো ঘর আছে, কিন্তু আমার বাবা নেই, মারা গেছে। আমি অনেক অসহায়, ছোট থেকে খুব কষ্ট করছি, এই পর্যন্ত খুব কষ্ট করতেছি। কাজগুলো কিন্তু মানে হলো যেটা অসম্ভব সেটাকেও সম্ভব করা সম্ভব হয়। আমাদেরকে বোন একটা কথা বলবেন ঝর্ণা, যে আপনার এই সন্তানের সাথে আমরা একটু কথা বলি, যে সে কথা বলতে পারে কিনা একটুখানি আমরা তার সাথে। ভালো আছেন? কি নাম আপনার? জুনায়েদ। আমাদেরকে একটু বাবা বলবেন যে আসলে আপনার কি সমস্যা হয়েছে, একটু যদি বলেন। হ্যাঁ, সেটা তো শুনলাম আমরা, কিন্তু এখন আপনার কষ্টটা কি হয় একটু বলবেন আমাদেরকে? কি সমস্যাটা হয়? গায়ে জ্বর আসে? হাত পা ব্যথা করে? আপনি কি স্কুল ভর্তি হয়েছেন? এখন তো আর স্কুলে যেতেও পারছেন না। তো আপনার মা আপনার জন্য যে যখন এই যে কষ্ট করতেছে, যে আবার কেমো দিয়ে আবার সুস্থ হয়ে যাবেন, কি চান আপনি একটু বলবেন? ভালো হতে চান? দর্শক, জুনায়েদ মানে আসলে চাচ্ছে সে ভালো হতে, আসলে এতটাও বুঝ হয় না যে কথা বলবে, নিজের কষ্টের কথাগুলো নিজে কিন্তু প্রকাশ করতে পারছে না। আমরা বোন ঝর্ণার কাছ থেকে আরেকটা বিষয় জানি, যে যারা এই জুনায়েদের জন্য সহযোগিতা করবে, বোনের কোনো মাধ্যম রয়েছে কিনা, কোনো মোবাইল নাম্বার বা কোনো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কিনা আমরা একটু জানার চেষ্টা করি। বোন, আপনার কোনো মোবাইল নাম্বার রয়েছে? জি ভাইয়া। জি, নাম্বারটা একটু বলবেন। তো বোন, আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন? জি ভাইয়া। জি, একটু নাম্বারটা বলবেন। 01741213771। এই নাম্বারটি কি বোন আপনার কাছে থাকবে? জি ভাইয়া। এটা কে রিসিভ করবে নাম্বারটি? জি, আমার আমিও করতে পারি, কিংবা আমার হাজবেন্ডও করতে পারে, দুজনেই আর কি। বোন, এই নাম্বারটা কি আপনাদের ইমো চালু আছে কিনা? জি ভাইয়া। ইমো চালু আছে। অনেকে প্রবাসী ভাইরা জানতে চাইবো যে মানে হলো আপনার সন্তানের সাথে দেখা করতে চাইবো বা তাকে একটু দেখতে চাইবো, যে সত্য কিনা এই ব্যক্তি কি সেই ব্যক্তি যে আমরা যার ভিডিওটি করেছি, সেই কি মানে এই ঝর্ণা, নাকি তার ঝর্ণার মা, জুনায়েতের মা, এই জিনিসটা যাচাই করতে চায় অনেকে। এই জন্যই আপনার মুখে আপনার রোগী আমি এখন কুলে করে নিয়ে আর কি রাস্তাঘাটে আমি বের হতে পারতেছি না, 10 জনের কাছ থেকে সাহায্য তুলবো, কিন্তু যার ঘরে ক্যান্সারের রোগী আছে সে একমাত্র বুঝতে পারে যে তার কত কষ্ট। কিন্তু এখন তো আমি পারতাছি না আমার সন্তানটাকে নিয়ে বের হতে। আমার সন্তানের চুলগুলো পড়ে যাচ্ছে কেমো দেওয়ার পরে, কিন্তু অনেক অসুস্থ, আমি এখন রাস্তাঘাটে বের হতে পারছি না। তাছাড়া করোনার সমস্যা, কেউ সাহায্য করছে না। এখন আমার কাছে অত সম্পদ কিছুই নেই যে আমি সন্তানটাকে বাঁচাবো। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন, অনুরোধ, আপনাদের কাছে আমি 2 হাত পাইতে সাহায্য চাইতেছি, আমাকে অনেক একটু সাহায্য সহযোগিতা করুন। কেমনটা দেওয়া হয় সেই সময়টা কতটা কষ্ট হয়, কিন্তু এই সন্তানকে নিয়েই এই বোনটি রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন। আসলে এই সন্তানকে কোলে নিয়ে এখন এই লকডাউন অবস্থান, যেখানে রাস্তায় তেমন লোকজন থাকে না, সেখানে ভিক্ষাটা বা কতটা পাবেন? জি ভাইয়া, আমি সাহায্য এখন তুলতে পারতেছি না, মানে বাচ্চাটা খুবই অসুস্থ, আমার কান্দে করে আমি নিয়ে আর হাঁটতে পারতেছি না। বিদেশি প্রবাসী ভাইদের কাছে অনুরোধ, আমাকে কিছু সাহায্য করেন যাতে আমি আমার সন্তানটাকে বাঁচাতে পারি। আমার সন্তানটার জন্য। বোন, আমরা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, কারণ হলো অনেক মানে লোক আছে যে অসুস্থতার কথা বলে, মানে অনেকের মানুষের দেশ এবং দেশের বাইরে যা ভাই বোন রয়েছেন প্রবাসী এবং দেশের, তাদেরকে অনেক ঠকানো হচ্ছে। আমরা কিন্তু আপনার এই সন্তানের যে পেপারসগুলো রয়েছে আমরা একটুখানি দেখাতে চাই এক নজরে। দর্শক, এই জুনায়েতের আমরা শুধুমাত্র এই পেপারসগুলো দেখানোর উদ্দেশ্য হলো একটাই, কারণ অনেক প্রবাসী ভাই আমাদের কাছে কমপ্লেন করেছেন যেগুলো সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট। আমরা সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি। যে পিজি হাসপাতালে ভর্তি ছিল সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে একটু দেখাই, যে তাকে কেমো দেওয়া হয়েছিল, তাকে ব্লাড দেওয়া হয়েছে, সেই সব বিষয়গুলো আমরা আপনাকে এক এক করে দেখানো। এখানে অসংখ্য কাগজ দর্শক রয়েছে, আমরা আপনাদেরকে যদি একটুখানি দেখাই আপনারা দেখতে পারবেন। এখানে জুনায়েদকে প্রায় 13 থেকে 14 ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে। আপনারা যদি এই পেপারসগুলো দেখলেই বুঝতে পারবেন দর্শক, কারণ মিথ্যে তো মানুষের অনেক কিছু করানো যায়, কিন্তু এই এতটা সত্য বিষয়গুলো আপনারা কীভাবে বুঝবেন দর্শক? এই যে দেখুন। আর পাশাপাশি দর্শক এই যে এখানে রয়েছে অসংখ্য হসপিটালের পেপারস রয়েছে, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যদি আপনারা একটুখানি ধৈর্য সহকারে দর্শক দেখুন। কারণ এই সন্তানের মানে তার চেহারার দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে কতটা একটা নিষ্পাপ একটা সন্তান, তার ভবিষ্যৎ মানে কোথায় সেটা এখনও সে নিজেও জানে না, মানে সে নিজে কতটা কষ্টে আছেন।
এই পর্যন্ত তাকে 11টি কেমো দেওয়া হয়েছে, আরও 13টি কেমো দেওয়া হয়। কারণ এই বোনটি কথা কখনোই ক্যামেরার সামনে বলেন নাই, কিন্তু বলতে গিয়ে নিজের কথাগুলোই নিজে ভুলে যাচ্ছেন, এক এক করে কিন্তু তিনি বলতেছেন। তো বোন, এই পর্যন্ত কতগুলো ব্লাড মানে কত ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে? 14 ব্যাগ দেওয়া হয়েছে ব্লাড, 14 ব্যাগ দেওয়া হয়েছে। ওর শরীরে কি আরো- ব্লাড থাকতেছে না? জি না, ব্লাড শুকিয়ে যায়, ব্লাড ওর ভিতরে শুকিয়ে যায়, ব্লাড শর্ট পড়লে ব্লাড দেওয়া লাগে। তো এই যে আপনি আজকে সিবিসি টেস্ট করতে গিয়ে আপনার সিবিসি টেস্টটা পর্যন্ত করতে পারেন নাই, কারণটা কি? ওটা মানে ডাক্তার ঠিক মতো বসছে না, চেম্বারের ডাক্তার ঠিক মতো করোনার চাপ দেখে বসছে না, আর আমি সিরিয়াল দিতে পারতেছি না। আর সবচেয়ে বড় কথা মানে আমি টাকার জন্য আর কি পারতেছি না চিকিৎসাটা করতে। টাকার জন্য পারতেছেন না? জি। তো বোন, আপনার যে বিকাশ নাম্বারটি, যে নাম্বারটি বলেছেন, সেটা কি বিকাশ নাম্বার?